আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব চ্যানেল স্বাস্থ্য কথা থেকে বলছি। আমাদের এখনকার প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আঘাতজনিত কারণে বা কোনো সার্জারির পরে যদি যেই ক্ষত হয় সেই ক্ষতটা অনেক সময় দেখা যায় ক্রনিক একটা আলসার বা ক্রনিক একটা ক্ষত, এবং সেই ক্রনিক ক্ষত মাসকে মাস এটা ভালো হচ্ছে না এবং এটা শুকায়ও না। এবং এই দ্য ক্রনিক উন্ড কেয়ার কীভাবে আমরা করব। প্রথমেই আমরা এরকম ক্রনিক উন্ড নিয়ে আসলে ক্ষত জায়গা থেকে সোয়াব নিয়ে আমরা ল্যাবরেটরিতে পাঠিয়ে দিব এবং তার ব্লাড সুগারটা আমরা করে নেব। যদি তিনি ডায়াবেটিক পেশেন্ট হন তাহলে কোনোভাবেই ক্ষত শুকাবে না, এবং যেই সোয়াবটা আমরা ল্যাবরেটরিতে পাঠিয়েছি সেইখান থেকে কি ব্যাকটেরিয়া আসলো সেটা আমরা চেক করে নিব। সেই ব্যাকটেরিয়া আমরা যদি সেটা ব্যাকটেরিয়া হয় অথবা এটা ফাঙ্গাসও হতে পারে, এবং যদি যেই ব্যাকটেরিয়া বা যেই ফাঙ্গাস সেই অনুপাতে আমরা তাকে অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দিব। এবং যখন আমরা ব্লাড সুগার কন্ট্রোল করব তাহলে দেখা যাবে হয়তো অনেকটা উন্নতি হয়েছে। তো আমরা ক্ষত স্থানে যদি কোনো ডেব্রিজ থাকে অর্থাৎ ময়লা থাকে সেগুলোকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করে সেটাকে ড্রেসিং করে দেব এবং বারবার প্রতিদিন ড্রেসিং করব। ক্ষত স্থান থেকে যেন ব্লিডিং না হয় সেখানে আমরা যদি ব্লিডিং হয় সেখানে ড্রেসিং করে দেব এবং ব্যান্ডেজ করে দেব। এবং সেই সাথে রোগীকে আমরা জিঙ্ক, প্রোটিন, আয়রন, ভিটামিন সি এবং ভিটামিন ডি খেতে দিব। এবং এই রিপোর্টটি আমাদের কাছে যখন পাঠানো হয় তখন সেটাকে ব্যাকটেরিয়া কি ফাঙ্গাস সেটা আমরা দেখে নিব। আমরা আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি যে এই ক্রনিক উন্ডগুলা কত ডেঞ্জারাস হতে পারে এবং মানুষ কতভাবে ভুগতে পারে। এবং এটা অনেক সময় ল্যাপ্রোসি আকারেও দেখা দিতে পারে। অনেক সময় দেখা যায় সে ল্যাপ্রোসি হলে সেখানে কোনো সেন্সেশন থাকে না, এবং সুতরাং অনেক সময় এটা মাদুরা ফুট নিয়ে আসতে পারে। এবং সেই জায়গাটা ক্ষত হলে দেখা যাবে যে সেটা এমন একটা পা নিয়ে আসছে, সে পাটা একটা মেছো গন্ধ বের হয়েছে সেখান থেকে, এবং সেটা ফাঙ্গাল ইনফেকশন। সুতরাং এটা কি ফাঙ্গাল না এটা ল্যাপ্রোসি নাকি এটা শুধু একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা আমরা ল্যাবরেটরি থেকে কনফার্ম করে নিয়ে এবং ব্লাড সুগার কনফার্ম করে নিয়ে আমরা তারপর এদেরকে ট্রিটমেন্ট করে এদেরকে ভালো করার চেষ্টা করব। এবং এইভাবে আমরা তাদেরকে এই ক্রনিক উন্ড ইনফেকশন থেকে আমরা তাদেরকে রক্ষা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।